রাজ্য রাজনীতি এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল। সিপিএম থেকে বিজেপি বা কংগ্রেস সবাই ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছে। আরজিকরে যেই তরুণী ডাক্তার, সোদপুরের বাসিন্দা সেই ডাক্তার, তার নাম আমরা এখানে উচ্চারণ করব না, তার কারণ যিনি ধর্ষিত হন তার নাম উচ্চারণ করে তাকে আরও বেশি করে এক্সপোজ করে দেয়া অনুচিত কাজ। আমরা সেই কথা মাথায় রেখে তার নাম উচ্চারণ করবো না, কিন্তু যেই ডাক্তার নির্যাতিতা হয়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে বাংলার সাধারণ মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এই হত্যা, এই ধর্ষণের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত একদম প্রথম দিনেই এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন ধর্ষকের ফাঁসি চাই। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায়, তার বিরোধী দলগুলো বিজেপি, সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য দল, ছোটখাটো দল যারা আছে তাদের মতো দলগুলো যখন এই ঘোড়াজলে মাছ ধরতে নেমেছে বা আন্দোলন করছে, সেই মুহূর্তে একজন নেতা কিন্তু অবিশ্বাস্য রকমভাবে চুপ, যদিও চুপ থাকা তার স্বভাব বিরুদ্ধ। কে বলতে পারবেন? ঠিক, একদম সঠিক গেস করেছেন। তার নাম হলো দিলীপ ঘোষ। আমরা অতীতে কি দেখেছি? পান থেকে চুন খসলেই দিলীপ ঘোষের আলটপকা মন্তব্য বা যেন তেন প্রকারানো খবরে থাকার চেষ্টা। কিন্তু এই এত বড় ঘটনা, এই যে একটা নারকীয় হত্যা, নারকীয় ধর্ষণের মতো ঘটনা ঘটে গেল, যা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। শুধু রাজ্য নয়, গোটা দেশের বিভিন্ন প্রান্তে এইটি একটি এই মুহূর্তে ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং খবর। কিন্তু দিলীপ ঘোষের মুখে কুলুপ। তো কেন দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, তার কিছু কারণ আমরা আলোচনা করি। যদিও এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ নিজে কোনো বক্তব্য পেশ করেননি, বা এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায়নি, বা কোনো মিডিয়া এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে প্রশ্ন করেছেন কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। হয়তো করেছেন, পৌঁছাতে পারেননি, বা হয়তো কেউ করেনি, অথবা দিলীপ ঘোষ হয়তো মুখ খুলছেন না। কি কারণ হতে পারে? মোটামুটি দু তিনটি কারণ আমরা আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি। প্রথম এবং প্রধান কারণ কি? দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে কোণঠাসা। বিজেপির কেন্দ্রীয় থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব মনে করেনি দিলীপ ঘোষকে সামনে রেখে এই আন্দোলন করা যাবে, অথবা দিলীপ ঘোষের মুখ যে এই ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলন হবে তাতে দিলীপ ঘোষের মুখ যে এই আন্দোলনের কাজে লাগবে, সেটা বিজেপি নেতৃত্ব মনে করেনি। এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় কারণ কি হতে পারে? দ্বিতীয় কারণ, এর আগে দিলীপ ঘোষ মহিলাদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম কটূক্তি করেছেন। কখনো তিনি বলেছেন মহিলা ট্রাম্প কার্ড খেলতে আসবেন না, মহিলা হয়েই কি সমস্ত কিছু পাওয়া যায়, পুরুষরা কি দোষ করলো। আবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন উনি তো হাফ প্যান্ট পরেই নামতে পারেন, বা ঠ্যাং তুলে দেখানোর মতো কটু মন্তব্য তিনি করেছেন। সুতরাং এই যে একটা তরুণী ডাক্তারকে ধর্ষণ করে হত্যার মতো ঘটনা, সেই ঘটনায় একটি সিম্প্যাথেটিক গ্রাউন্ড যেটা আছে, সেই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে রাজনৈতিক লাভ তোলার যে চেষ্টা বিজেপি বা সিপিএম করছে, বিজেপি নেতৃত্ব মনে করেছে যে এইখানে যদি দিলীপ ঘোষকে নামানো যায় তাহলে অলরেডি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গবাসীর কাছে নারী বিরোধী একটা মুখ, মহিলাদের কটু উক্তি করতে যিনি সিদ্ধহস্ত, তাই তাকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখো। এটি একটি কারণ হতে পারে। 3 নম্বর কারণ হতে পারে দিলীপ ঘোষ নিজে বিজেপির ওপর ক্ষুব্ধ, বিজেপির ওপর বীতশ্রদ্ধ। সেই কারণে দিলীপ ঘোষ হয়তো নিজে থেকেই বিজেপির কোনো আন্দোলনে নিজেকে আর জড়াচ্ছেন না, সেটি যত বড় ইস্যুই হোক না কেন। তাহলে কি দিলীপ ঘোষ দল ছাড়বেন বা অন্য দলে যাবেন, নাকি দিলীপ ঘোষ নিজে যেটা এর আগে বলেছিলেন যে যদি রাজনীতি না করি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেবো, অন্য কোনো দল আমি করবো না? প্রশ্ন কিন্তু জনগণের মধ্যে ঘুরছে। তার কারণ আমরা মোটামুটিভাবে সবাই দেখে এসছি, ছোট থেকে বড় মাঝারি যে কোনো ইস্যুতে দিলীপ ঘোষের বক্তব্য থাকবেই, বিগত 4-5 বছর ধরে যদি আমরা দেখতে পাই। কিন্তু এই রকম একটি বিরাট বড় ঘটনা যেখানে দিলীপ ঘোষ পুরো সাইলেন্ট, এতে করে কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে বোঝা মুশকিল। কিন্তু প্রশ্ন জনগণের মধ্যে উঠছে দিলীপ ঘোষ চুপ কেন? আপনাদের কি মনে হয় দিলীপ ঘোষ কেন চুপ? দিলীপ ঘোষকে কি চুপ করেই রাখা হয়েছে, না দিলীপ ঘোষ নিজে স্বেচ্ছায় চুপ আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।